রাজাকি ভাই একেবারে আইনগত দিক দিয়ে বুঝাবেন, মানে জুলাই সনদের পক্ষে খুব বেশি যারা কথা বলছে, ধরুন এনসিপির ওরা প্রত্যেকেই বলছেন যে এই জায়গাটায় তারা একটা ইনসিকিউরিটিতে পড়ছেন। এই ইনসিকিউরিটির কোন জায়গাটাতে? যদি বিএনপি সংসদে তাদেরকে মানে আমি বলি জুলাই সনদটা যদি না হয়, আইনি ভিত্তিটা তাদের না হয়, তাইলে বিষয়টা হচ্ছে এরকম যে ওই দিনের যে কর্মকাণ্ডটা সেটা হয়ে যাবে বেআইনি কর্মকাণ্ড স্ট্রেইট। সেটা কি মানে মানে সরকারি দল তাদের যে মেজরিটি আছে তারা এবং বিরোধী দল মিলিয়ে যদি সেটাকে দায় মুক্তি দেয়? আপনি ওটা যদি দেয় সেটা তো ভিন্ন কথা। যদি সেটা বলে দিলে যে আমরা দায় মুক্তি দিলাম, তাহলে তো আর অন্য ঝামেলা, তাহলে তো কোনো ঝামেলা থাকে না। একটা আইনি ভিত্তি তাদের দরকার আছে। এরপর এটা যেমন পুলিশ হত্যার বিচারের একটা প্রশ্ন আসছে, অফকোর্স সব হত্যার বিচার। আপনি যদি যারা এলায় বেঁচে আছে তারা যদি মনে করেন যে আন্দোলনটা করছে, ভাই যত বাস্তব কথা, আপনি আমার যতই কিছু এখন বুঝান, আপনি 2026-এ কোনোভাবে কি নির্বাচন আসতো শেখ হাসিনা না গেলে? না। এই বাস্তবতা আপনি মানবেন না কেন? এটা আপনি অস্বীকার করেন কেন ভাই? আপনি যদি অস্বীকার করেন, কিছু করার তো নাই। কিছু করার আছে আমাদের? আপনি 2/3 মেজরিটি পেয়ে গেছেন, আপনি ইউটার্ন নিলেন, আমার করার কি আছে? আপনি যদি এইটা যদি না মানেন যে 2026-এ নির্বাচন ছিল না শেখ হাসিনা থাকলে, আর একটা জায়গায় থাকেন না, তো সেক্ষেত্রে যাদের অবদান, আপনার যদি কোনো অব্লিগেশন থাকে যে আমাদের এই কারণটা করতে হয়েছে কোনো প্রেসারে, তাইলে তো তাদেরকে বলতে পারেন XYZ রে যে ভাই আমার রাষ্ট্রীয়ভাবে এটা করলে আমার দেশের কোনো আভ্যন্তরীণ ক্ষতি হয় না, বহির্বিশ্বের সাথে আমার সম্পর্ক হ্যাম্পার হয় না, দেশের জনগণ শান্তিতে থাকে, এইটা কইলেও তো এটা করা যায়। আপনি শুধুমাত্র যেহেতু আপনি পাওয়ারটাকে আপনাদের, আমি ব্যক্তির ভিতরে না ধরলেও একেবারে অ্যাবসলিউটলি দলের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান বিধায় আপনারা এটা এখন করতে চান। না করলে না করবেন, কারণ না করলে কনসিকুয়েন্সটা কি? বাংলাদেশে আমার জানা মতে শেখ হাসিনা যেভাবে প্রশাসনকে ব্যবহার করছে, তার চেয়ে দাম্ভিকতার সাথে এই প্রশাসন ব্যবহার করার ব্যক্তি এ পর্যন্ত বাংলাদেশে আমি দেখি না। প্রশাসনে তো একটা ব্যক্তির বিরুদ্ধে অনেক কিছু করতে পারবে, কিন্তু শেখ হাসিনা যেভাবে প্রশাসনটাকে নিয়ন্ত্রণ করে চালিয়েছে সেটা কিন্তু কঠিন। সুতরাং আমার কাছে মনে হয় এই সব কিছু মিলে একটা সুন্দর চিন্তা ভাবনা করা উচিত যে যারা ক্ষমতা আসেন তারাও 5 বছর থাকুক, থাকার পর আবার নির্বাচন করে আবার তারা ক্ষমতায় থাকুক, বাট সেটার জন্য যে প্ল্যাটফর্মটা, কোন প্ল্যাটফর্ম হইলে জনগণ স্বতঃস্ফূর্তভাবে আপনাকে ভোট দিয়ে আবার জয়যুক্ত করবে সেইটা আপনাকে মাথায় রাখতে হবে। আর যদি মনে করেন যে না এটাই আখেরি, এটাই পয়লা, তাইলে ভিন্ন কথা, তাইলে ইউ ক্যান রান দ্য কান্ট্রি ইন অ্যাকর্ডেন্স উইথ ইউর ওন চয়েস।